আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমার আম্মার বাসায় চলে আসছি বেড়াতে। ভাবলাম যে আম্মার বাগানের একটা আপডেট ভিডিও করি। লাস্ট টাইম আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম আপনারা ভীষণ পছন্দ করেছিলেন। আম্মার বয়স হয়ে গেছে, অনেক অসুস্থ হয়ে গেছেন, সব মিলিয়ে তারপরও যতটুকু পারেন যেভাবে পারেন করেন। সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগে। এই যে এখানে ঘরের ভেতর থেকে আম্মার সেই পুঁইশাকের চারাগুলো লাস্ট টাইম যে আমি দেখিয়েছিলাম, এই যে পুঁইশাকগুলো গতবার দেখিয়েছিলাম, দেখেন পাতাগুলো এত বড় বড়। এই যে আমার হাত, আর এই যে দেখেন আমি হাতটা পাতার উপর রেখেছি, পাতাটা কত বড় তাহলে চিন্তা করে দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ মুবারাকলা। আর এইটার ডাটাগুলো অনেক মোটা মোটা। আমি সবসময় বলি যে ক্যামেরায় আসলে তেমন বোঝা যায় না। আম্মা পানি দিচ্ছেন আমি ভিডিও করার সাথে সাথে। এখানে অনেক পুঁইশাক আছে। শশার চারাটা, শশা বা ক্ষীরা যেটাই বলেন, একটু কেমন যেন দুলে পড়েছে। এই যে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। এই যে দেখেন কি সুন্দর গোলাপ ফুটেছে। আমার আম্মুর গোলাপ খুবই পছন্দ। আমার বাগানে অনেকগুলো ভ্যারাইটির গোলাপ গাছ আছে। ওইখানে একটা জেসমিন ফুলের গাছ আছে। এই দিকটাতে এত বাতাস। এই যে জুনায়েদ ভাইয়ের দেয়া একটা মরিচের চারা, মাশাল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে। একটা ভেঙে দেখেছি, ভীষণ মানে ঝাল, একটা মরিচের যে একটা গন্ধ হয় সেরকম গন্ধ, ভীষণ ঝাল। এইখান দিয়ে আমার এই যে বেগুনের চারা, এই যে ফ্লাওয়ার হচ্ছে। আমি জানি না বেগুন হয়েছে কিনা, অনেক ফ্লাওয়ার এসছে, এগুলো একটু ডেভেলপ হতে সময় লাগছে হয়তো। বাট এই যে দেখেন চারাগুলো কি সতেজ, কি বাতাস, বাতাসে সবকিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এই যে গোলাপ, আরো এই যে এদিকটাতে আমার আম্মার ফিগের চারা। ফিগ হয়তো খাওয়া হয়ে গেছে। গতবার যেগুলো দেখিয়েছিলাম, এই চারাটা বলেছিলাম যে প্রথম 2 বছর এটাতে অনেক ভালো ফসল হয়েছে, বাট এই বছরটা এই চারাতে, এগুলো সবই নতুন, বাট অনেক ঠান্ডা পড়ে যায়, এগুলো বড় হতে সময় লাগে, তো হয়তো বড় হতে হতে এরা আর ভালো থাকবে না। বড়ইয়ের চারাগুলো দেখেন, এই বড়ইয়ের চারাটা আমি গতবার এত লম্বা দেখে যাইনি, মাশাআল্লাহ অনেক লম্বা হয়ে গেছে। আম্মাকে বলতে হবে একটা বড় স্টিক লাগিয়ে দিতে। এই যে দেখেন চাইনিজ বড়ই, এটা অনেক ফ্লাওয়ার, এরকম ফ্লাওয়ার আসছে। আমি জানি না এগুলো ফ্রুট সেট হবে কিনা, এটা সেলফ পলিনেটিং কিনা জানি না, বাট একটা বড়ই গাছের চারা বাসায় আছে, এটাই অনেক বড় শান্তি। এই যে দেখেন ফিগ, এই যে ভেতরে পেকে যাচ্ছে, এটাকে তুলে নেওয়ার সময় হয়ে গেছে অলমোস্ট। ওই দিক দিয়ে বরাবরের মতো ফ্লাওয়ার্স, গোলাপ ফুল। গত রাতে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে ব্রিস্টলে, এই কারণে খুব মানে চারা গাছগুলো খুবই সতেজ হয়ে গেছে। আসলে আমরা যতই পানি দিই সেটাও আল্লাহর দান, বাট আল্লাহর আকাশ থেকে যে পানিটা সরাসরি আসে সেটার মানে কোনো মোকাবেলা নেই, অন্য কোনো কিছুর সাথে কোনো মোকাবেলা নেই। আমি আমার গত ভিডিওতে বলছিলাম যে আমার আম্মা একটা ফুলের চারাও ফেলেন না, আর এই যে এরকম প্যাটিওর মাঝখান থেকে যে ফুলের চারা উঠে যায় সেগুলো রেখে দেন। যে দেখানোর জন্য বলেছিলাম প্রমাণস্বরূপ দেখেন। এই দিকটাতে যদি আসি, বড়য়ের চারাটার এদিকে, ওইদিক গিয়েছিলাম আবার একটু ফুলের চারা দেখাতে। এই যে দেখেন, ও মাশাল্লাহ, সুবাহান আল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। দেখেছেন কি সুন্দর নাগা মরিচ, মাশাল্লাহ, আল্লাহু আকবার। অনেক আর এই চারাটা অনেক বড় হয়েছে, সতেজ হয়েছে। জানি না, আম্মুকে জিজ্ঞেস করিনি এটা গত বছরের কিনা, বাট দেখে মনে হচ্ছে না গত বছরের চারা হবে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। বাট দেখেন কত কত মরিচ। এই সাইডটাতে বেশি, আমি দেখাতে পাচ্ছি না ভালো মতো এই কাঠগুলোর জন্য। গতবার বলেছিলাম আম্মা বিড়ালের উপদ্রব থেকে বাঁচার জন্য এই কাঠগুলো দিয়ে রাখেন, খুব সুন্দর করে হচ্ছে। এই যে দেখেন পুঁই শাকগুলো, এগুলো অল্প একটুই বেড়েছে, খরার জন্য বাড়তে পারেনি তেমন একটা। এই যে এখানে আমার আরেকটা হলুদ গোলাপের গাছ, এদিক দিয়ে সব ফুলের চারা আসলে। পেয়ারগুলো আরও বড় বড় হয়েছে, আজকে একটু রোদ উজ্জ্বল দিন আছে সেজন্য ভালো দেখা যাচ্ছে। এই যে দেখেন অসংখ্য পেয়ার, আর কি যে মজা এগুলো খেতে। এই যে এখানে ফুলের চারা, এই যে নাশপাতি, দেখেন নাশপাতিগুলো বড় বড় হয়েছে। এশিয়ান পেয়ার যেটাকে বলে, বাংলাদেশে আমরা বলি নাশপাতি। অনেক জাতের থাকে, বাট এগুলো হচ্ছে এমন যেটা বিদেশের এই ঠান্ডার মধ্যেও হয়, সব জাতি হয়। আমি দেখেছি এশিয়ান পেয়ারগুলো সব জাতটাই এইখানে বিদেশে হয়। বাট মাশাল্লাহ, গতবার আমি ভেবেছিলাম এটাতে একটাও হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে এটাতে একটা মাত্র হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বাট এটাতে অনেকগুলো হয়েছে মাশাল্লাহ। এইটা হচ্ছে জুনায়েদ ভাইয়ের দেয়া। জুনায়েদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার নাগার চাচার ঘরের ভাই এখন আমার কাছে, আমার আম্মার বাগানেও আছে আলহামদুলিল্লাহ। আমারগুলো তেমন ভালো হয়নি, বারান্দায় ছিল বলে, বাট এটাতে দেখা যাচ্ছে অসংখ্য ফুল আসছে আর অনেকগুলো সেট হয়েছে। আমি যদি দেখাই, এই যে দেখেন, এই যে যেমন একটু আগে দেখাচ্ছিলাম, এই যে অনেক ফুল আসছে, এই যে দেখেন অনেকগুলো সেট হচ্ছে মাশাল্লাহ। এইখানে আছে কিছু, তারপর ওই যে ভিতরে দেখা যাচ্ছে, উপরের দিকে দেখা যাচ্ছে অনেক ফুল আছে মাশাল্লাহ। সো আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো করে হচ্ছে। এইটা হচ্ছে আমার বিলেতের বাগানবাড়ির ভাইয়ের কাছ থেকে আনা সাবমারিনের চারা। ভাইয়া এটা মেহেদি ভাই, এটা অনেক ভালো হচ্ছে। আমার কাছে যেটা অনেক বড় হয়েছে মাশাল্লাহ এবং অনেক ফ্লাওয়ার্স আসছে। আমারটা এগেন আমি বারান্দায় রেখেছিলাম, বারান্দায় তেমন রোদ পায় না, এই জন্য তেমন হতে পারেনি। বাট আমার কাছে যেটা আছে সেটা অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ অল্প কয়েকদিনেই। আর অনেক অনেক মরিচ আসছে। আম্মাকে বললাম যে ইনশাল্লাহ এবার বীজ রাখবো। আমার খুবই প্রিয় সাবমারিন চিলিটা, আমার খুব প্রিয়। আর জুনায়েদ ভাইয়ের এই যে নাগার চাচার ঘরের ভাই, এটা দেখার মানে দেখার সৌন্দর্যটাই আমার কাছে সবচেয়ে বড় মজা লাগে। এত সুন্দর মরিচ, মানে মরিচের মধ্যেও এত সৌন্দর্য আছে, মানে কি বলবো। এই যে এখান থেকে টমেটোর চারা শুরু মাশাল্লাহ। আমার টমেটোগুলো অনেক বড় হয়ে গেছে, আমারগুলো এখনো ছোট ছোট আছে। এই যে গতবার দেখাচ্ছিলাম, এই যে টমেটো, এখানে নিচেরগুলো অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। অনেক টমেটো। ওই যে ওই দিকটাতে যাচ্ছি না, কারণ নিচে এই জায়গায় যাওয়ার ভয়। এই যে দেখেন আমার আম্মার শিমের ফলন মাশাল্লাহ আল্লাহুম্মা বারিকলা। এই ইপসা ওয়ানটা আমি দেখেছি অনেক হয়। আমার আম্মাকে আমার আম্মার ফ্রেন্ড দিয়েছিলেন, নেইবার যে ভাবি, উনি দিয়েছিলেন, বাংলাদেশি উনি। ওনার কাছ থেকেই আম্মা পরে রেখে দিয়েছেন, রাখার পরে এই যে এত করেছেন। সামনের রটা পুরোটাই হচ্ছে ইপসা ওয়ান। দেখেন ফ্লাওয়ারের অবস্থা মাশাল্লাহ আল্লাহুম্মা বারিকলা। আর যদি একটু কাছে যে পিছনেরটা দেখাই, এই যে দেখেন মাশাল্লাহ, আমি একটু জুম করব, এই যে দেখেন অসংখ্য শিম একদম উপর পর্যন্ত ফ্লাওয়ার্স আছে। প্রত্যেকটা শিমের চারাতে অসংখ্য শিম এসছে। ওইখানে আবার দেখা যাচ্ছে আরেকটা, আমার মনে হয় ওইটা ইপসা ওয়ান না, ওইটা ইপসা টু হতে পারে, কারণ ওইটার গাটা পার্পল দেখা যাচ্ছে না। তারপর একটু ওদিক গেলে ওই যে দেখেন মাশাল্লাহ, মানে মোট কথা আমি যেতে পারছি না ওই জায়গাটা, যদি দেখাই যে এরকম করে আম্মা করেছেন, তো সেজন্য ভালো করে দেখাতে পারছি না। বাট যেটা দেখাচ্ছিলাম যে অসংখ্য শিম এসছে প্রতিটা চারায়। ওইটা ইপসা টু খুবই ভালো। ওইটা আমাকে মেহেদি ভাই দিয়েছিলেন চারা, 3টা চারা গত বছর দিয়েছিলেন মেহেদি ভাই, থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড। ওইটা থেকে বীজ রেখেছি, এই যে দেখেন আম্মা আবার বীজ রেখে দিয়েছেন। ওইটাতেও অনেক ভালো ফলন হয়, আমি দেখেছি ইপসা ওয়ান এবং ইপসা টুতে খুবই ভালো ফলন হয় আলহামদুলিল্লাহ। এখানে আম্মা কিছু কলমি শাক ছিটিয়ে দিয়েছেন। দেখেন আমি এদিকটাতে আসছি ভিডিও করার জন্য, আর পেয়ারের যন্ত্রণায় যেতে পারছি না। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, আসলে যন্ত্রণা না, আমরা খুবই ব্লেসড যে আল্লাহ এরকম একটা পেয়ারের চারা আমাদের বাগানে রাখার সুযোগ দিয়েছেন। এই যে মাটির বেগুন গাছগুলো, ওই দিকটাতে আমি আর যাব না, কারণ অ্যাগেন বেগুন গাছের জন্য যাওয়া যাচ্ছে না। বাট বেগুনের ফ্লাওয়ার আসছে, এই যে দেখেন, দেখে মনে হচ্ছে বেগুন সেট হচ্ছে। ওই যে ভিতরে বেগুন সেট হচ্ছে দেখে মনে হচ্ছে। সো আলহামদুলিল্লাহ। এই যে এখানে আমার আম্মার কচু মুখী থেকে কচু শাক করেছেন, দেখেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, অনেকগুলো বড় বড় মোটা মোটা হয়েছে। ওই যে ওই পাশে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে দুটো ছোট ছোট আছে, এখানে কয়েকটা চারা আছে আলহামদুলিল্লাহ। পাতাগুলো দেখেন বৃষ্টির পানি পেয়ে এত সুন্দর সতেজ হয়ে গেছে মাশাল্লাহ। এই যে এখানে বড় বড় পাতা আছে, এইটাই যে আমার শিমের বেডের নেক্সটে। আর এখানে কিছু হেলেঞ্চা শাক, এর কি কে মালঞ্চা হেলেঞ্চা যে যেটাই বলেন, আম্মা সেদিন বিভিন্ন শাক তুলে একটা পাঁচমিশালি শাক করেছেন, বাসায় রান্না করেছেন। এই তো এই যে আরো অনেকগুলো বেগুনের গাছ হচ্ছে, এই যে দেখেন আবার মিস্টার পেয়ার। আর এই দিকটাতে বাঁদিকেও লাউয়ের চারা, ডান দিকেও লাউয়ের চারা। ডান দিকে গতবার দেখিয়েছিলাম এই যে চাল কুমড়া, জালি কুমড়া যেটাই বলি, সেটার কিছু চারা। আমি আসলে দেখছি যে কোথাও ফুল আছে কিনা, বাট আমি জানি না। না, এটা ফুল না, হয়তো এখনো ফুল আসেনি। এই যে
এই জিনিসটা আমার অ্যালটমেন্টের চারাতেও আছে। এই তো, এটা তো ফুল, এটা মনে হয় পুরুষ ফুল। আমি আসলে জানি না, আমি কখনো চাল কুমড়ার খেয়েছি বাট চারাতে ফুল দেখিনি কখনো। এই যে দেখেন, গতবার দেখিয়েছিলাম যে এক্সট্রা শিমের চারাগুলো ছিল, আম্মু ওই পাশে লাগিয়ে দিয়েছিলেন। আমার ছেলে বাগানে দৌড়াদৌড়ি করছে এইখান থেকে ওইখানে। ওই যে দেখেন, ওটাতে ফ্লাওয়ার চলে আসছে মাশাল্লাহ। এই যে দেখেন লাউ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহ। এটা একটু ডি শেপড হয়ে গেছে, ডি শেপড হয়ে গেছে, বাট এই যে দেখেন মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহ। লাউটা একদম এখনো কচি আছে, তার গায়ের মধ্যে দেখেন ছোট ছোট কাটা কাটা, দেখলেই বোঝা যায় অনেক বড় হয়েছে লাউটা মাশাআল্লাহ। এই যে এইখানে একটা, আমি গতবার বলেছিলাম না এটা আরশ লাউ, আসলেই এটা আরশ লাউ। এটার শেপটা একদম সেম বিন্দু লাউয়ের মতো, বাট একদম গাঢ়। এই যে দেখেন এরকম গাঢ় রঙের। আরও আসছে, এই যে গাছটা অনেক সতেজ আছে। আমি জানি না নতুন আর কোনো ফুল আসছে কিনা, এটা থেকে আম্মা আরও হারভেস্ট করে খেয়েছেন। এই পাশটাতে আমার আসল লাউয়ের চারাগুলো, যে দেখেন আম্মু এখনও ছোট ছোট ব্যাগে করে করে দিচ্ছেন ব্যাগিং। এই যে ছোট ছোট অনেক লাউ আসছে, এটা আম্মা ব্যাগটা উপরে উঠিয়ে দিয়েছেন আমার ভিডিও করতে যেন সুবিধা হয়। ওই দিকটা থেকে দেখাই, এই যে লাউ মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহ। এই যে লাউ, এটা একটু শেপটা নষ্ট হয়ে গেছে। ওই যে ওইটা বীজ রেখে দিয়েছি। আমাদের ইউটিউবের একজন আপু আছেন, আমি সেদিন আপুকে বলছিলাম যে আমার আম্মা আপনার ভিডিওটা দেখে ওনার আইডিয়াটা মনে আসছে, তা আম্মা বলছেন যে আমিও তাহলে বীজ রেখে দিই। এই যে মাশাআল্লাহ দেখেন লাউ, আরও অসংখ্য ছোট ছোট লাউ এসছে। আম্মা ব্যাগিং, এটা তেমন বড় না, এটা ছোট। এই যে এটা একটু ছোট। আম্মা একটা লাউ হারভেস্ট করবেন, আম্মা হয়তো আজকে এইটা ছিঁড়ে নেবেন, তুলে নেবেন। এটা হারভেস্ট করে রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। এই যে আরও নতুন নতুন অনেক লাউ আসছে, টিকবে কিনা জানি না, একটু ঠান্ডা পড়ে গেছে ব্রিস্টলে, বাট আলহামদুলিল্লাহ। এই তো আমার আম্মার গার্ডেন ট্যুর। সেদিন একটু টায়ার্ড ছিলাম, আজকে খুব তাড়াতাড়ি ট্যুর করতে পেরেছি, কারণ আজকে শরীর সতেজ আছে। আশা করি আপনাদের কাছে আমার আম্মার গার্ডেনের ট্যুরটা ভালো লেগেছে। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।